খালুজান মরে নাই, নির্বাচনে হেরে বেহুশ হয়ে গেছে। হুশ হুশ কইরা দমটা বাইর হইয়া গেছে, নির্বাচনে আইরা মইরা গেছে গাইলাছে। আরে এই মহিলা তো দেখি আমগরে অজ্ঞান বানায় ফেলাইবো। বুঝলি, তুই মাথায় পানি ডালতে থাক, আমি একটা ডাক্তার আনার ব্যবস্থা করি। ডাক্তার পাবি বাজারে? বাজারে হ হ বাজারে গিয়া তুই মিষ্টি লইয়া যা, দোকান খোলা আছে। কাইলাছে মেন তুমি দই মিষ্টি খাইয়া মরতে পারলা না। এই, তুই যা তো, বাজারে যা। আরে, খালাম আপনি থামেন। খালুজানে কিচ্ছু হয় নাই। বারবার কইরা কইলাম আজ রাইতটা হসপিটালে থাইকা যা, কে শুনে কার কথা? জোর কইরা যে আইলি, এখন তো ভাবি আমার চুল ছিড়বো। এই সিরি, এত বকবক করছ কেন? বকবক করে তো আমার মাথাটা আরো খাইয়া ফেলাইতেছস। শরীরে একটু জোর নাই, আর কথায় পাহাড় ঠেলে। কার কান্দে যাইতেছস? আমার কান্দে ভর করেই তো যাইতেছস। তুই তো আমার বই, তোর কান্দে হাত রেখে আটমু না? আমারই তো সব ঠেকা। দিন রাত হাসপাতালে পড়িয়াছিলাম, এখন তোরে নিয়ে তোর বই করলে ফেলাইতে পারলাম বাস। আরে তুই কি বকবক করা বন্ধ করবি? তাড়াতাড়ি হাট। এদিক দিয়ে নির্বাচনের ফলাফল শোনার লাগে আমি পাগল হয়ে আছি। আমরা জিততে গেছি। বাকিরা মাঠে আইতাছে, রাতুল মাস্টার বিপুল ভোটে জিততে চেয়ারম্যান মাঠে আইতাছে। আরে এই শয়তান খারাপ, আমারে নিয়ে যা। কে শুনে কার কথা? দূর। ওমা ওমা ও বাবা গো, ওমা মামা 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 থামেন, আর মারেন না তো। আমি হাসপাতাল থেকে আসতে নাচতে আপনি আমার মারা শুরু করছেন। ওই তুই হাসপাতাল যাইছিস কেন? তুই বড় স্টেকা, এই দিকে তো আমার সব শেষ হয়ে গেছে। আয় কাইলা চেয়ারম্যান, ওরে মারতাছো তো, আমি কোনো শব্দ পাইতাছি না। জোরে জোরে মারো, আমি যেন শব্দ পাই। আপনার কানের যা অবস্থা, ঢোল দিয়ে পিটাইলে আপনি শুনবেন না। মুরব্বী, আল্লাহর হস্তে বা থামেন, পোলাটা মরে যাইব। খয়ের বলটু নিয়ে যা, মাস্টারের লাশ ফালে তারপর তুই পারতে আসবি। মাস্টার এখন চেয়ারম্যান, মাস্টারে মেরে ফেলে সামলাইতে পারবেন? হ্যাঁ মেহমান, সেইটা আমি বুঝবো। এই সোজা কথাটা আগে কইবেন না। এই কয়েক চলো। সবার আগে আমি তোরে জবাই করবো মেম্বার, তারপর তো বাচ্চাগুলারে। তবু কি হয়েছে? একজন একেবারে পাথরের লান শক্ত হয়ে আসো, একজন তুলাল না হান উঠতেছো, হয়েছে দেখি। চাচি, গ্রামে নির্বাচন চলতেছে। হায় আল্লাহ, তাহলে তো কেমন হইতেছে। দেখেন চাচি, ভাইজানি জিতবো। এতদিনের শয়তানের বিরুদ্ধে যুদ্ধে আজ আমাকে গ্রামের মানুষের বিজয় হইব। আনন্দনগর গ্রামের মানুষ সকল অপশক্তি থেকে মুক্তি পাইবে। আর সেই শয়তানটা হইলো আমার বাপ। আমার বাপের পরাজয়, পুরা গ্রামের মানুষের মুক্তি। যেই মানুষটা সারাটা জীবন শেষ করলো গ্রামের মানুষের লেগে রাজনীতি কইরা, খালি নির্বাচনে হারানা, সেই মানুষটা মইরা গেলে তোমাকে আনন্দে 16 কলা পূর্ণ হইব। ওই ব্যাপার মিলি তো খালি তোর বউ না, মেম্বারের মাই যাও, এই কথা তোর খেয়াল থাকে না? না মানে কি করবো, ওইদিকে আমার ভাইজান। যত কিছুই হোক, মেম্বার তো মিলির বাপ,
তোর যা মন চায় তাই তো কইতে পারিস না। হ ঠিকই কইছো, আসলে ভুল হয়ে গেছে। যা ঘরে যা, যাই বউরে ঠান্ডা কর, ব্যাক কল একটা। আমার স্বামী সন্তান রক্ত হাতে মাত্র, এত সহজে তোর মরণ নাই। জানোয়ার মেম্বার। ভাবি সাহেব, মেম্বার সাহেব কই? হয় আমার বটির ডরে পালাইছে, নাইলে শরমে গলায় দড়ি দিতে গেছে। ভাবি সাহেব, ওইদিকে তো ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। গোলাগুলির আওয়াজ শুনছি, মেম্বার কি গুলি খায় মরছে? না, মাস্টারের বুকে গুলি লাগছে। মাস্টার মনে হয় বাচ্চা নাই। কি কইতাছ? দোস্ত শান্ত, সব ঠিক হয়ে যাবো, সব ঠিক হয়ে যাবো। রাইট, পুরো যুদ্ধটা স্যার জিতে এভাবে চলে যেতে পারে না, কিছুতেই না। এই যুদ্ধে আমার সব শেষ। রাতুলের যদি কিছু হয়ে যায়, আমিও মনে হয় না বাঁচব। স্যারের কিছু হইব না। যে স্যার আম করে বাসার স্বপ্ন দেখাইছে, এই স্যার এইভাবে মরে যেতে পারে না। এইভাবে মাস্টার মরতে পারে না, মাস্টারে বাঁচতে হইব। এই গ্রামের প্রতিটা মানুষের জন্য মাস্টারে বাইসে থাকতে হইব। গ্রামের সব মানুষের মাইরা মাস্টার মরে যেতে পারে না। ভাইজানে কিছু বলো তো। শান্ত, আরে ওই বলতি, তোর হয়েছেটা কি? তুই কি পাগল হয়েছ? তুই কারে কি কর? আমি কইলাম চেয়ারম্যানের ভাগি না। তোর চেয়ারম্যানের বাইক না, চেয়ারম্যান রাতুল মাস্টার। তুই তো একটা বাচ্চা। আজকে তোরে খাইছি রে। এই বেটা